সবাই হাততালি হবে। জামালপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র্যালি। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি, আমি সেই শক্তি, আমি সেই মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে বুধবার বেলা 11টায় র্যালিটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে পুরাতন পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পুরাতন পুলিশ লাইন মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর প্রাণী সম্পদ উৎপাদন, দেশীয় জাতের উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তায় প্রাণী সম্পদের ভূমিকা তুলে ধরা হয়। সপ্তাহের মাধ্যমে, এই সপ্তাহ উদযাপনের মাধ্যমে জামালপুর জেলায় প্রাণী সম্পদের উন্নয়নে আরও বেশি ভূমিকা আমরা সবাই মিলে রাখতে পারব। প্রদর্শনী স্টল আয়োজন করা হয়েছে, অত্যন্ত চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। এটা এক ধরনের স্যাম্পল থাকে। আমি এখানে সমস্ত উদ্যোক্তা ভাই দিয়ে যারা গরু, আমাদের দুম্বা, তারপরে হলো ছাগল নিয়ে এসছেন, তারা তাদের এই জিনিসগুলো শুধুমাত্র তাদের প্রদর্শনীর জন্য নিয়ে এসছে, এটা দেখানোর জন্য যাতে অন্যান্যরা এই জিনিস দেখে আমাদের অনুপ্রাণিত হয়ে তারা খামার গড়ে তুলে শিক্ষিত হতে পারে, অর্ধশিক্ষিত, বেকার, যে কোনো উপায়ে লোকজন এই আমাদের পেশায় আসতে পারে। আমাদের প্রাণী সম্পদ বিভাগ, নারীর ক্ষমতায়নের বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, দারিদ্র্য বিমোচনের হাতিয়ার, প্রাণী সম্পদ বিভাগ, আত্মকর্মসংস্থানের বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, বেকারদের কর্মসংস্থানের বিভাগ, এই বিভাগের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশে প্রায় 20% লোক প্রত্যক্ষভাবে জড়িত এবং প্রায় 50% লোক প্রাণী সম্পদের সাথে জড়িত। আমাদের গত 2025 সালে এই যে কোরবানির ঈদ হয়েছে, এখানে প্রাণী সম্পদের উৎপাদিত পণ্য প্রায় 90 লক্ষ আমরা গবাদি পশু আমরা কোরবানি দিয়েছি। ইতিপূর্বে অনেক সময় বিদেশ থেকে গরু আমদানি করে কোরবানির পশুর চাহিদা মেটানো হতো। আমরা গত প্রায় 10-15 বছর যাবৎ এই বিদেশ থেকে কোনো গরু আমদানি করা হয় না। প্রায় 90 লক্ষ পশুর যদি আমরা ভ্যালু ধরি, প্রায় 1 লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে, যেটা জিডিপিতে সরাসরি প্রায় 2% অবদান রেখেছে। এইভাবে অন্যান্য যে কোনো ব্যাপারে প্রাণী সম্পদ এগিয়ে যাচ্ছে। আমরা একটা ডিম বিদেশ থেকে আমদানি করি না, গরুর মাংস তথা অন্যান্য মাংস তো আমদানি করা হয়ই না। আমরা হালাল মাংস পৃথিবীর বাইরের দেশগুলো রপ্তানি করার জন্য প্রাণী সম্পদ বিভাগ নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমাদের বিশ্বমানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব করা হয়েছে, যেখানে হালাল সার্টিফিকেশনের মাধ্যমে হালাল সার্টিফিকেশন নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা এই হালাল মাংস রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব।